হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মমতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগের সঙ্গে চলে এসেছি। তো দিদির বাড়ি গেছিলাম। তো আজ হচ্ছে শনিবারের সকাল, আর শনিবারের সকালে কত রকম আইটেম দেখছো। শনিবারে তো বেশিরভাগ মানুষ নিরামিষ খায়, কিন্তু আমরা আজকে খাচ্ছি আমিষ। কেন বলো তো? কারণ শুক্রবার ছিল, আমরা শুক্রবারে বিকালবেলায় এসেছি। তো দিদি বলছে তোরা তো নিরামিষ খেয়েছিস, সন্তোষী মায়ের পুজো করে যেহেতু, সেই জন্য ওরা আর কি শুক্রবারে খায় না। তো আমাকে জিজ্ঞেস করেছিল শনিবারে কি তোরা খাস? তো আমি বলেছিলাম হ্যাঁ, মাঝে মাঝে কখনো সখনো হয়ে যায় আর কি আমাদেরও। তো দিদি সেই মতো প্রচুর বাজার আইটেম তুলে নিয়ে চলে এসেছিলো। এখানে কাতলা মাছ, পাবদা মাছ, মাছ ভাজা, ডিমের বড়া, ডাল, মোচার তরকারি, বেগুন ভাজা, আলু সিদ্ধ, ছোলা ভাজা। তো মাছ করেছিল বাটা মাছ, কাতলা মাছ আর পাবদা মাছ, 3 রকমের মাছ। তো প্রচুর আইটেম শনিবারে আর কি। দিদি কোনো রকম নাকে মুখে গুজে অফিসে চলে গেল, আর আমি সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এগুলো একটু গোছগাছ করে নেবো। দিদি থাকাকালীন আমাকে একটা কাজও কিন্তু করতে দেয়নি। নিজের মায়ের পেটের বোন না, জ্যাঠা কাকার মেয়ে আমরা, কিন্তু কেউ বলবে না যে নিজের বোন না। কাছাকাছি থাকলে সবাই বলবে না দুই বোন। সত্যি সত্যি কথাবার্তা মানে আমাদের মিল। যাই হোক, দিদি আমাকে অনেক ভালোবাসে, আর আমিও আমার দিদিকে যতটা পারি মন থেকে ভালোবাসি। এটাই আমাদের সম্পর্ক, সব থেকে বড় সম্পর্ক মনের। তার থেকে কিছু হয় না মনে হয়। জিনিস দেওয়া বা নেওয়া, এই সম্পর্কটা না অনেকটা দূরের সম্পর্ক, কিন্তু মনের যে ভালোবাসাটা সেটাই হচ্ছে আসল। তো যাই হোক, দিদির বাড়িতে বরকে নিয়ে আসলাম। প্রথম আসলো আর কি। দিদি এই বাড়িটা নতুন করেছে, তো এই বাড়িতে বর কখনো আসেনি, আগের বাড়িতে গেছে। আর আমার বড় এদিক ওদিক যেতে চায় না। তো দুপুরবেলায় সবাই ছেলেপিলে আর কি খাওয়া দাওয়া করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এসে বসলাম মেয়েকে নিয়ে নিচের ঘরে। আর সত্যি মানে কৃষ্ণনগরের মতো জায়গায় যে একটা নিরিবিলি পরিবেশ, দিদির বাড়িটা না দেখলে বোঝা যায় না। মানে এত গ্যাঞ্জামের মধ্যেও কিন্তু একদম নিরিবিলি, কোনো এখানে মানে আওয়াজ আসবে না। ভিতরে যাকে বলে একদম পুরো নিস্তব্ধ। আবার তুমি বাইরে বেরোলে তোমার যদি ভালো বাড়িতে একাকিত্ব লাগে, তো একটু গেটের বাইরে গেলেই দারুণ শোরগোল। আর মানে কৃষ্ণনগর শহর বুঝতেই পারছো, পুরো একদম মানে এখান থেকে একটুখানি মানে দুপা হাঁটলেই যাকে বলে ফুল পপার বাজার। তো যাই হোক, এবার দিদিরা খাওয়া দাওয়া করছে, আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দিদি তো অফিসে গেছিলো, আর এখন আমার বরমশাই, জামাইবাবু, দিদি ওরা খাওয়া দাওয়া করবে। আর আমি আর মেয়ে, মানে মেয়েকে ঘুম পাড়াবো বলে নিয়ে আসলাম। তো জানি না এখন হয়তো পার্কে যাবে বা কোথাও যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যেখানেই যাই না কেন। ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। আমি কিন্তু অনেক দিন ব্লগ করিনি, তো ব্লগের মানে কথাবার্তা বলা সেগুলোও হয়তো আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আর এখন ভাবছি টুকটুক করে যেটুকু পারবো দেবো। এবার ছেলেপিলের পরীক্ষা, সংসার সব কিছু সামলে আমাদের মতো মানে ঘরের বউদের করতে হলে বুঝতেই পারছো অনেক সমস্যা হয়। তো যেহেতু চালু করেছি, যতদিন পারবো চেষ্টা করবো, তারপরে দেখা যাক কী হয়। চলো সঙ্গে থাকো। তারপরে আমি ভিডিওটা শনিবারে আর কিছুই শেয়ার করতে পারিনি। আজ রবিবার, আর রবিবারের সকালে আমি স্নান করে কোনো রকম রেডি হলাম। এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কারণ বরমাসায় চলে যাবে বাইরে। তো আর থাকতে পারবো না যেহেতু দিদির বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বলো আমার দিদির বাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে। তো চলো টাটা, আজকের মতো আবার নতুন ভিডিও।